শুভ সন্ধ্যা বন্ধুরা। মিঠুস কর্নার ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আর নিয়মিত আমার ব্লগগুলো দেখছেন তো। আজকে রবিবার, আর সকাল থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি, মানে কোনো ভিডিও করিনি। তো এখন থেকেই শুরু করলাম আমার ভিডিওটা। এখন আমি আর আমার বরমশাই একটু বের হব। রবিবার দিন একটু না বের হলে ভালো লাগছে না। সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আজকে। ঘুম থেকে উঠে বরমশাই বললো চলো যাই আজকে একটু ঘুরে আসি। তাই দুজনে মিলে একটু বের হব। আর বের হলে তো আপনাদের সঙ্গে আমি নিয়েই যাব। তাহলে চলুন যাই। আমাদের মালবাজারের আশেপাশে অনেক কিছুই আছে, তো আজকে বললো যে একটু একটা জায়গায় যাব। চলুন, গেলেই দেখতে পারবো কোথায় যাচ্ছি। তাহলে আপনারা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকুন। এখনকার মতন আসছি, পরে আবার দেখা হবে। তারপরে দুজনে মিলে বেরিয়ে গেলাম। যেতে যেতে ফার্স্টে কোথায় যাই, চলুন একটু মার্কেটে যাওয়া যাক। গিয়েই এই চপ আর ঘুগনি দিয়ে দিল আমার বরমশাই, খেতে থাকো। সুভাষ মোড়ে এই চপের দোকানটা খুব ভালো চপ বানায়, আর আমার বর ঘুগনি নিল না, শুধু চপ। ওই যে দাদাটাকে দেখছেন, উনি চপ ঘুগনি উনি বানায়, দারুণ হয় খেতে, ভীষণ ভালো হয়, টেস্টি খুব। যাই হোক, আমি খেতে থাকলাম। আর যেখানেই যাই আমার বরের সাথে, ও জেনে গেছে আমি কি পছন্দ করি আর না পছন্দ করি। যেগুলো আমি পছন্দ করি সেগুলো আমাকে কিনে কিনে খাওয়াতে থাকে। আর আমি আজকে কোনো হেলথের কথা চিন্তা করিনি, আমিও খেতে থাকলাম। এইসব জিনিস দেখলে আর না খেয়ে থাকা যায় বলুন? তারপর খেয়ে দিয়ে ওখান থেকে চলে গেলাম। এই যে সেই দুর্গা মন্দির, এর আগে একবার দেখিয়েছিলাম না আপনাদের? হ্যাঁ, এটাই দুর্গা মন্দিরের কাছেই আছে সেই চপের দোকানটা। যাই হোক, তারপরে আমরা চলতে থাকলাম। বললো চলো চা খেয়ে আসি। ওই যে আপনারা তো জেনেই গেছেন এতদিন যারা আমার ব্লগ দেখেন, আমি কোথা থেকে মার্কেটে আসলে কোথা থেকে চা খাই। চলুন সেই চায়ের দোকানে যাই। সেই চায়ের দোকানটা এই যে বাস স্ট্যান্ডের পরে যে পার্কটা আছে তার উল্টো দিকেই আছে দোকানটা। ভীষণ ভালো চা বানায় জানেন। যখনই যায় চায়ের দোকানটা তখনই ভিড়, কোনো সময় ফাঁকা দেখি না, সব সময় যেন ভিড় লেগেই থাকে। এই যে দেখছেন, এটা হলো আমাদের বাস স্ট্যান্ড। এই ডান দিকেই রয়েছে বাস স্ট্যান্ডটা। তারপরে চলে গেলাম সেই চায়ের দোকানে। এখানে শুধু চা পাওয়া যায় না, চায়ের সাথে চাও পাওয়া যায়। অতটা ভিড়ের মধ্যেও আমরা দুজন একটু বসার জায়গাও করে নিলাম। এই যে চা চলে এসেছেন, চায়ের কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে চাটা যে কত স্বাদ হয়, দারুণ হয় খেতে। আর চায়ের সাথে টাও নিয়ে নিলাম, একটু কচুরি আর ঠেকুয়া। এখানকার ঠেকুয়াগুলো ভীষণ ভালো বানায় জানেন। যাই হোক, আমাদের চাটা তো খাওয়া হয়ে গেল। এবার চলুন আর কোথায় যাওয়া যায় দেখি। এখন বলুন তো আমরা কোথায় চলে আসছি, আপনাদের দেখাচ্ছি। এবার চলে এসেছি, এটা হলো আমাদের মাল নদী। মাল নদীর ধারে চলে এসেছি হাওয়া খেতে। খুব ভালো লাগছে জানেন। এই মাল নদীটার কথা আপনারা হয়তো শুনেছেন। এই যে দুর্গাপূজার সময় যখন হরক্কাবান হলো, এই নদীটিতেই হয়েছিল। তারপরে এই নদীর ধারগুলো এখন বাঁধিয়ে দিয়েছে, আর বাঁধানোর পর সত্যি জায়গাটা একদম অন্যরকম হয়ে গেছে। খুব ভালো লাগে জানেন। অনেকেই আসে এখানে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা একটু হাওয়া খেতে। একদম শান্ত স্নিগ্ধ জায়গা, দারুণ লাগে, দারুণ। তার মধ্যে নদীর জলের সেই আওয়াজ আর ঠান্ডা হাওয়া, সব দিক দিয়ে দারুণ লাগে। আমি একটু চারপাশে ভালো করে ভিডিও করছিলাম, আর আমার বরমশাই বসে বসে মোবাইল খোঁচাচ্ছিল। দেখুন কি ভালো লাগছে জায়গাটা। ওই যে উপরে দেখছেন ওটা রাস্তা, ওদিক দিয়ে কত গাড়ি যাচ্ছে, ব্রিজের উপরে সেই রাস্তা। এখানে অনেকক্ষণ আমরা বসে বসে গল্প করলাম, অনেক টাইম কাটালাম। খুব ভালো লাগলো জানেন, অনেকেই দেখে এসেছে। তারপরে আমিও একটু বসে পড়লাম, বসে বসে একটু হাওয়াও খাচ্ছি আর গল্প। আজকে একটু গরমটাও একটু বেশিই পড়েছে, তবে এখানে এসে তেমন একটা গরম লাগছে না, খুব ভালো লাগছে।
দেখুন কুকুরটাও যাচ্ছে জলের মধ্যে। চলুন যাই একটু নিচে, যদিও জলে এখন নামবো না, বিকেলবেলা হলে তাও একটু নামা যেত, কিন্তু এই রাতের বেলা আর নামবো না। চলুন যাই, দেখি একটু কাছের থেকে নদীটাকে। তারপরে কিছু ফটোও আমরা তুলে নিলাম। চলুন ফটোগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। তারপর আমাদের ফটো তোলাও শেষ, গল্প করাও শেষ, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়াও শেষ। এবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু বাড়ি আগেই যাব না, আগে একটু মার্কেটে আবার যাব। কেন বলুন তো? ওই যে দেখলেন না যেখান থেকে আমরা চপ খেলাম, সেখান থেকে আবার চপ নিব। আমার শাশুড়ি না, মা চপ খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম সেখান থেকে একটু চপ নিয়ে নেই। আর উনি আইসক্রিমও ভালোবাসে, তা ভাবলাম যাওয়ার সময় একটু আইসক্রিমও নিয়ে নিব, নিয়ে ঠিক তারপর বাড়ি যাব। সত্যি বাইক বলুন, টোটো বলুন, স্কুটি বলুন, যেটাই বলুন, এই গরমের দিনে এভাবে যেতে কারই না ভালো লাগে বলুন? যখন যেতে থাকি তখন মনে হয় এই পথ যদি না শেষ হতো। সত্যি খুব ভালো লাগে। তারপরে আমরা মার্কেটে চলে এলাম। চলুন প্রথমে যাই আইসক্রিমের দোকানে, আগে আইসক্রিমগুলো নিয়ে নেই। এই সেই আইসক্রিমের দোকান, দেখি কি আইসক্রিম নেওয়া যায়। আসলে আমার শাশুড়ি, আমার বর, ওরা বাটারস্কচই পছন্দ করে, আমি আবার কর্নেটোটাই পছন্দ করি, তাই বললাম আইসক্রিম দিতে। এই যে দুটো বাটি দেখছেন সেটা ওদের দুজনের, আর এই কর্নেটোটা আমার। আমি কর্নেটো ভীষণ ভালোবাসি খেতে, বাটি আইসক্রিম খুব একটা পছন্দ করি না। তারপরে সেখান থেকে বেরিয়ে গেলাম। এবার চলুন চপ নিয়ে যাওয়া যাক। ওই যে দোকান থেকে চপও নিয়ে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। ব্যাস এবার বাড়ি যেতে থাকি, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাবো, গিয়ে আবার রাতের খাবার বানাতে হবে। আমি তো আর রাতে খাবো না, যা খাওয়া খেয়েছি আজকে, অনেক কিছু খেয়ে নিয়েছি। এখন আমার বরমশাই যদি খায় তাহলে বানিয়ে দেবো, আর শাশুড়ির কাছে শুনতে হবে কিছু খাবে কিনা, কারণ উনি চপ আর আইসক্রিম খেলে, দেখি রাতে কিছু খেলে বানিয়ে দেবো। চলুন তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায়। এই এক্ষুনি বাড়িতে এলাম। বাড়িতে এলাম বলতে তাও 10-15 মিনিট হলো। আসার পরে আইসক্রিমগুলো আগে খেয়ে নিলাম, কারণ গলে যাবে দেখে আগে আইসক্রিমগুলো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, আর একটা মাসিমা আসছিলো, তার সাথে গল্প করলাম, তাই একটু দেরি হয়ে গেল। তাহলে আজকে এখন আবার রাতের কি খাবে কে, যাই হোক একটু বানিয়ে নেই। আর আজকের ব্লগটা এই অবধি। জানি আজকের ব্লগটা অনেক অনেক ছোট হলো, তবু একটু দেখেন কেমন লাগলো জানাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগটা নিয়মিত দেখবেন, এই আশাই করি। ঠিক আছে, আজকের মতন তাহলে বিদায় দিন। নমস্কার। পরে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে।